হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা মিনি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, শুধু রান্নাবান্নাটা দেখাই আর টুকটাক এদিক ওদিক দেখাই, সমস্তটা দেখাতে আমারও ইচ্ছা করে, কিন্তু আমার ফোনের স্টোরেজ এতটাই কম যেই কারণে আমি সব ভিডিও তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারি না। ভিডিও করতে তো আমার ভালোই লাগে, ক্যামেরা অন হলে বকবক বকবক করতেই থাকি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে আগের থেকে একটু সুস্থ আছি, অনেকটা বলবো না, একটু সুস্থ আছি। সামনের সোমবার আমার আবার হসপিটালে যাওয়ার ডেট আছে। তো আজকের মিনি ব্লগটা তোমাদের জন্য সাজিয়েছি খুব সুন্দরভাবে, দেখতে থাকো। আশা রাখছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। যেদিনই ভাবি একটু কম রান্না করে ছেড়ে দেবো, সেদিনই হয় রান্নার চাপ বেশি। সকাল সকাল সমস্ত সবজি দিয়ে এমনি তরকারি করলে বাবানকে খাওয়ানো একটু অসম্ভব হয়ে যায়, সেই কারণে সমস্ত শীতকালীন সবজি দিয়ে এবং আলু দিয়ে খুব সুন্দর করে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ভাত ভাজা করলাম। সকাল সকাল আমার এবং বাবানের দুজনেরই টিফিন হয়ে গেল। বাবানকে এমনি ভাতের থেকে ভাতটা ভেজে এইভাবে দিলে একটু খেতে বেশি পছন্দ করে। এরকম সমস্ত সবজি দিয়ে ভাত ভাজাটা কিন্তু খেতে ভালোই লাগে যদি অল্প তেল দিয়ে করা যায়, তার সাথে যদি একটা ডিম দেওয়া যায়। আজকে আমি ডিম দিয়ে নিই ইচ্ছা করে, একদম ভেজিটেবলস দিয়েই করেছি সমস্ত ভাত ভাজাটা। তো বাবান খেয়ে এখানে স্কুল চলে যাবে। আর আজকে ভেবেছিলাম একটু উস্তে আলু ভাজা, পটল পোস্ত আর একটু ডিম ভেজে নেব, তাহলে আমার আর বাবানের হয়ে যাবে। দুটো তো মানুষ, আর বাবানের জন্যই রান্না করা, নালে একার জন্য কারই বা ইচ্ছা করে রান্না করতে। তো মাছালা দাদা এসে কতটা দেখো পার্শে মাছ দিয়ে গেছে, আর বিশাল বড় বড় পার্শেগুলো, কতটা ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর পার্শে মাছটা কেটে দিয়ে গেছে। এখানে পটল পোস্তটা বসিয়ে দিয়ে উস্তে ভাজাটাও করে নিয়ে খুব সুন্দর করে দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবার এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব। তার মধ্যেই বাবানকে রেডি করতে চলে গেলাম। আর বেলা হয় রান্না করতে বলেই বাবানকে রেডি করে তারপরে রান্নাটা করি। মাছে ওই জন্য লবণ এবং হলুদটা না মাখিয়ে রাখি। তো বাবান এখানে রেডি হয়ে গেছে। আর এই এক বছরে এই নিয়ে 3 নম্বর জুতো, মানে জুতো কিনতে কিনতে আমি পাগল হয়ে যাচ্ছি। এক জোড়া জুতো কুকুরে নিয়ে গেল, এক জোড়া জুতো যে কি করে ছিঁড়ে ফেললো আমি জানি না। এইটা আবার নতুন দেখো, মানে এখনও 6 ক্লাস শেষ হয়নি, তার মধ্যে এটা ওর 3 নম্বর জুতো। রাত্রিবেলা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা আসছে না করেও কিন্তু ঠান্ডা খুব সুন্দর এসে গেছে। তারপরে বাবানকে দুগ্গা দুগ্গা বলে রওনা করিয়ে দিয়ে শ্রীকৃষ্ণের নাম করে চলে এলাম ঘরে। তো শিলটা এতদিন ব্যবহার হয়নি বলে শিলটা একদম রয়েছে, মানে প্লেন হয়ে গেছে। তো এখানে শিল কাটাও বলে শিল কাটা এসছে। তো আমি ভাবলাম শিলটাকে একটু কাটিয়ে নিই। তো যাই হোক, পটল পোস্তর বাবানকে ছাড়তে গিয়ে এসে দেখি জলটা শুকিয়ে গেছে। তো এখানে পটল পোস্তর মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে পটল পোস্তটা করেছিলাম। আর এখানে মাছের জন্য কি নিয়েছি দেখো, আলু নিয়েছি লম্বা লম্বা করে, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, যেহেতু এখন শুকনো লঙ্কা টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি, আর আছে টমেটো। তো ছোটো বৌদি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলো, তা পুচকু দুটো এসছে, আমি ওদেরও ভিডিও করে নিয়েছি। এত পাকা পাকা কথা বলে না, মনগুলোকে কেড়ে নেয়। ওই যে ছেলে বাইরে দাঁড়ানো রয়েছে, আর এই যে মৃত্তিকা আমার সামনে এসে গল্প করছে। তো ছোটো বৌদি একটা দরকারের জন্য একটু ঘরে গেছিলো, তো চলে আসার পরেই আমি আবার রান্নার এখানে চলে এলাম। সারাটা দিনই বাড়িতে একা থাকি, একা একদমই থাকতে পছন্দ করতাম না, কিন্তু পরিস্থিতি আমাকে একা করে দিয়েছে। এখন আমাকে সারাটা জীবন একাই চলতে হবে, একাই থাকতে হবে। তো যাই হোক, এই ব্লগের মাধ্যমে কিন্তু অনেকটা সময় আমি কাটিয়ে ফেলতে পারি তোমাদের কথা ভেবে, যে তোমাদেরকে আমাকে ভিডিও দিতে হবে। তারপরে কাকুর কাছে শিলটা নিয়ে চেয়েছিল 160 টাকা, আমি বলেছি 80 টাকা হলে করাবো। কাকু বলছে 80 টাকা না মনা, তুমি 100টা টাকা দাও, আমি করে দিচ্ছি। তারপরে ভাবলাম যাই হোক, সবারই তো পয়সার দরকার, ঠিক আছে 100টা টাকা দিয়ে কাকু করে দিক। এত সুন্দর করে শিলটা কেটে দিয়েছে, রান্না করতে বাড়তে কিন্তু খুব সুবিধা হচ্ছে। কথা বলতে বলতে শিল কাটানোর ভিডিওটা করে এসেই এখানে আমার রান্নাটার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। তারপরেই গরম তেলে কালো জিরে দিয়েছি, আর পার্শে মাছ কিন্তু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দারুণ লাগে। আর কালো জিরেটা না যখন একটু রান্না করবে, একটু কড়া করে ভেজে করবে, দুর্দান্ত স্বাদ হয়। একটু কড়া করে ভেজে গ্যাসটাকে সিম করে আলু দিয়ে দিলাম। এবার ওই তেলে আলুটা খুব সুন্দর করে বেটে নেব। আলুটা ভাজা বসাতেই শিলটা দেখো আমার এখানে কাটানো হয়ে গেছে। কাকুকেও আমি টাকা দিয়ে দিলাম। এবার শিলটা এনে 5 থেকে 6 বার খুব সুন্দর কসবাইট দিয়ে মেজে নিলাম। মেজে নিয়ে এইবার দেখো এখানে জিরে লঙ্কা বেটে টমেটোটা দিয়ে খুব ভালো করে হলুদ ও লবণ দিয়ে পরিমাণ মতো মশলাটাকে ঢিমি আজে খুব সুন্দর করে কষাবো। এত সুন্দর করে কষাতে হবে যাতে মশলা থেকে উপর থেকে তেল ছেড়ে আসে। পার্শে মাছ কারা কারা এইভাবে খাও আমাকে জানিও, আর যারা একটু অন্যরকমভাবে রান্না করো সেটাও জানিও, তাহলে একদিনের জন্য হলেও আমি ট্রাই করব। তো দেখো রান্না করতে করতে কিন্তু মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ভেবো না এখানে বেশি তেল দেওয়া, কিন্তু মশলাটা যখন ধিমে আছে কষাবো তখন কিন্তু এরকম তেল বেরিয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এইবার দিয়ে দিলাম জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, কেননা আলুটা অনেকক্ষণ ভাজা হয়েছে, আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখানে একদম অল্প পরিমাণে ঝোল দিলাম, মানে জলটা দিলাম, সরি, যাতে আমার আর বাবানের দুবেলা হয়ে যায়।
তো এই মাছের ঝোল ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো টপাটপ দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু ধনেপাতা দিলে খুব সুন্দর হয় খেতে, আরও টেস্ট লাগে বা সুগন্ধ বা ঘ্রাণটা খুব সুন্দর হয়। কিন্তু এখানে আমি ধনেপাতা ব্যবহার করিনি, এইভাবে প্লেনভাবেও পাতলা মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। দেখো দেখতে দেখতেই এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসছে দেখো, দেখে মনে হবে কি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করা, কিন্তু না, টমেটো দেওয়া রয়েছে বলে এত সুন্দর কালারটা এসছে। হয়ে গেল, এবার স্নান করে পুজো দিয়ে যথারীতি এখানে বাবানের ভাতটা বেড়ে নিলাম। ও স্কুল থেকে চলে এসেছে, উচ্ছে ভাজা দিয়েছি, মাছের ঝোল দিয়েছি, আর দিয়েছি পটল পোস্ত। পটল পোস্ত বা পটল সর্ষে এটা বাবান প্রচণ্ড পছন্দ করে। আমাকে বলছিল পুরভরা মাছ দিয়ে করতে, মানে চিংড়ি মাছ দিয়ে পুরভরা পটল আনছি, ওটা তোমাকে পরে করে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, তোমরা সবাই সুস্থ থেকো।